শরীরে বিভিন্ন কারণে ক্ষত তৈরি হতে পারে। কেটে গিয়ে, পুড়ে গিয়ে, আঘাত লেগে বিভিন্ন কারণে ক্ষত তৈরি হয় এবং কারণ ও লক্ষণ অনুযায়ী যদি আমরা মেডিসিন দিতে পারি তবে খুব তাড়াতাড়ি আরোগ্য হয়। সাধারণত যদি ভোঁতা কোনো জিনিসের দ্বারা আঘাত লাগার ফলে বা পড়ে গিয়ে আঘাত লাগার ফলে ফুলে যায়, থেতলে যায়, রক্ত যদি খুব বেশি বার্ন না হয়, আবার যদি দেখা যায় যে আঘাত লাগার ফলে জায়গাটা নীল হয়ে রক্ত জমে গেছে এবং যদি দেখা যায় যে মাথায় আঘাত লাগার ফলে ফুলে গেছে, ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আর্নিকা মেডিসিনটি ব্যবহার করব। আঘাত লাগা ছাড়াও যদি দেখা যায় অতিরিক্ত কায়িক পরিশ্রম করার ফলে চাপবোধযুক্ত ব্যথা হচ্ছে, আড়ষ্ট ভাব হচ্ছে, সেক্ষেত্রেও আর্নিকা মেডিসিনটি প্রয়োগ করা যাবে। যদি দেখা যায় যে মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে বা অজ্ঞান হয়ে গেছে, রক্ত জমে ফুলে গেছে, নীল হয়ে গেছে, সেক্ষেত্রেও আর্নিকা মেডিসিনটি প্রয়োগ করা যাবে। যদি আঘাত লাগার কারণে রক্ত বার হয় তাহলে সেক্ষেত্রে ক্যালেন্ডুলা মেডিসিনটি ভালো উপকার হয়। দিলে পরে ক্যালেন্ডুলা মাদার যদি জায়গায় লাগানো হয় এবং খাওয়ানো হয়, সেক্ষেত্রে রক্ত তাড়াতাড়ি বন্ধ হয় এবং সেখানে ব্যথাও কম হয়। মনে রাখতে হবে, নার্ভ এন্ডিং পয়েন্টে যদি ব্যথা লাগে, যদি হাতে পায়ে নখ উঠে যায় বা কোথাও চাপা খেয়ে ব্যথা লাগে, সেক্ষেত্রে হাইপেরিকাম মেডিসিনটি খুব উপকারী। তীক্ষ্ণ কোনো জিনিসের দ্বারা যদি আঘাত লাগে, সেক্ষেত্রে যদি ফুলে ওঠে, ব্যথা হয়, তাহলে লিডাম মেডিসিনটি খুব উপকারী। যদি চোখে আঘাত লেগে ফুলে যায়, ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে লিডাম ব্যবহার করা যেতে পারে। নতুন জুতোয় ঘষা লেগে যদি ফোস্কা পড়ে, ব্যথা হয়, সেক্ষেত্রে অ্যালিয়াম সেপা মেডিসিনটি ব্যবহার করা যায়। এবং যদি ফোস্কা থেকে পেকে জ্বর আসে, সেপটিক হয়, তাহলে সেক্ষেত্রে হিপার সালফার মেডিসিনটিও ভালো ব্যবহার করা যেতে পারে। যদি ঘা থেকে রস বার হয় বা রস বার না হলেও যদি ব্যথা হয়, ফুলে ওঠে, সেক্ষেত্রে সাইলেশিয়া মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এগুলি সিমটম অনুযায়ী, যে সিমটম দেবে সেই সিমটম অনুযায়ী ওষুধ ব্যবহার করতে হবে। যদি পেশিতে টান লেগে যন্ত্রণা হয়, যদি মচকে যাওয়ার ফলে ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে রাস্টক্স মেডিসিনটি ভালো কাজ করে। রাস্টক্সের ক্ষেত্রে আমরা দেখব যে চেপে রাখলে ভালো লাগে, গরম সেকে ভালো লাগে, রাতের দিকে ব্যথা বাড়ে, অস্থিরতাও থাকে, হাঁটাচলা করলে পরে ব্যথা একটু কম থাকে, কিন্তু শুয়ে থাকলে, বিশ্রামে থাকলে ব্যথা বাড়ে এবং প্রথম পা ফেলার সময় ব্যথা বাড়ে। হাঁটতে হাঁটতে পায়ের ব্যথা কমে, সেক্ষেত্রে আমরা রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করব। অনেক সময় অতিরিক্ত সাইকেলিং করার ফলে কিংবা অতিরিক্ত পরিশ্রম করার ফলে পায়ে কামড়ানি ব্যথা হয়, সেক্ষেত্রে রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করা যাবে। যদি কোনো উপর ভারী জিনিস তুলতে গিয়ে ব্যথা লাগে, সেক্ষেত্রেও আমরা রাস্টক্স মেডিসিনটি ব্যবহার করতে পারবো। যদি আঘাত লাগার কারণে যদি দেখা যায় হাড়ের আঘাত লাগছে, মাংসপেশিতে নয়, তাহলে সেক্ষেত্রে রুটা মেডিসিনটি ব্যবহার করা যায়। আঘাত লাগার পর যদি হাড় ভেঙে যায় এবং প্লাস্টার করার পরও যদি দেখা যায় যে ব্যথা থাকে, তাহলে সেক্ষেত্রে সিমফাইটাম মেডিসিনটি ব্যবহার করা যায়। অনেক সময় প্লাস্টার খোলার পরও যদি ব্যথা যন্ত্রণা থেকে যায়, সেক্ষেত্রেও সিমফাইটাম ব্যবহার করা যায়। চোখের আঘাতেও লিডামে যেরকম ব্যবহার করা যায়, তেমনি সিমফাইটাম ব্যবহার করা যায়। কোনো ধারালো অস্ত্রে যদি কেটে যায় কিংবা যদি অপারেশনের পরও যন্ত্রণা হয়, তাহলে সেক্ষেত্রে স্ট্যাফিসেগ্রিয়া মেডিসিনটি ব্যবহার করা যায়। মাছের কাটা ফুটে যদি যন্ত্রণা হয়, ব্যথা হয়, খোঁচা খোঁচা লাগে, তাহলে সেক্ষেত্রেও সাইলেশিয়া মেডিসিনটি ব্যবহার করা যায়। কোমরে, ঘাড়ে বা অন্য কোনো পেশিতে যদি টান লেগে খিঁচ ধরে এবং যদি দেখা যায় যে বিশ্রামে আরাম পায়, প্রচুর জল পিপাসা থাকে, তাহলে সেক্ষেত্রে বায়োনিয়া মেডিসিনটি ব্যবহার করা যায়। আঘাত লাগার কারণে ব্যথা হলে সবসময় আর্নিকা নয়, আর্নিকা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করতে পারি এবং কোন সিমটমে কোনটা দিতে হবে সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সেই আঘাতে সেই
মেডিসিনটি প্রয়োগ করলে খুব তাড়াতাড়ি রোগীকে আরোগ্য করতে পারবো।